বীরভূম পোর্টাল। সিউড়ির হাটজন বাজারে চকলেট কিনতে এসে এক নাবালিকাকে শ্লীলতাহানির চেষ্টা করার অভিযোগ উঠল এক মুদিখানা দোকানদারের বিরুদ্ধে। ওই মুদিখানা দোকানদারের নাম প্রদীপ কীর্তনিয়া। অভিযুক্ত প্রদীপ কীর্তনিয়া পলাতক, তবে তার দাদাকে আটক করেছে সিউড়ি থানার পুলিশ। স্থানীয় এক মহিলা ওই নাবালিকাকে দোকানে ঢুকতে দেখে এবং পরে ওই অভিযুক্ত অস্বীকারও করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তদন্ত শুরু হয়। স্থানীয় এক সূত্রে জানা গেছে, নাবালিকা ওই দোকান থেকে ছুটতে ছুটতে কাঁদতে কাঁদতে বেরিয়ে যায়। পরবর্তীতে পুলিশে খবর দেওয়া হলে অভিযুক্তের উদ্দেশ্যে তল্লাশি চালাচ্ছে সিউড়ি থানার পুলিশ। লোকটা বলেছে ওর নাম কি নাম প্রদীপ, না প্রদীপ বলছে এখন প্যান্টটা খুলো। ও প্যান্টটা কি খুলেছে, প্যান্টটা খুলে আবার বলছে এখন প্যান্টটা খুলে আবার কিছু করেছে সব আলতু ফালতু করে, আবার তেল লাগিয়ে দিয়েছে, তেল লাগিয়ে পাঠিয়ে দেবে। আমাদের পাশের বাড়িতে ফুরি দিদির নাম একটা দিদির বাটে, উনি কি দেখেছিল ওকে, তখন যে দোকানে বলছে হ্যাঁ কি করছো, বার কর একটা মেয়েকে আনলে বার কর। বলছে না কোনো মেয়ে আসেনি বলছে বার করলে, মেয়েটা টেনে বার করেছে, তখন 3-4 থাপড় মেরেছে। লোকটার কি নাম? ওর নাম কীর্তনিয়া কি প্রদীপ ভালো নাম আমি জানি না। কি করেন? ওর দোকান আছে। ওই ওনার দোকানে হ্যাঁ দোকান আছে, লটকন দোকান। কটার সময় হয়েছে? 9:30টার সময়। কোথায় জায়গাটা কোথায়? হাটজন বাজার দাসপাড়া। আমার বাড়ির সামনে লটকন দোকান আছে, তো আমি বাড়ি থেকেই দরজা থেকেই দাঁড়িয়ে দেখছিলাম একটা বাচ্চা মেয়ে দোকানে এসেছে। তো বাচ্চা মেয়েটা যখন দোকান নিয়ে চলে যাচ্ছিল, সিঁড়ি থেকে নামছিল, ও আবার ডাকলো। তো বাচ্চা মেয়েটা ঘুরে দাঁড়ালো, তো ওকে কি বলছিল যেহেতু আমি দরজা থেকেই দেখছিলাম, তো বাচ্চা মেয়েটাকে পিঠে হাত বুলিয়ে ও ভেতর দিকে ঢুকিয়ে নিল। ঢুকিয়ে নেওয়ার পর ও আরেকটা শাটার আছে, সেটা থেকে ও ঢুকে গেল। তো তার আগেই আমি বুঝতে পেরেছি, আমি অন্ধকার বাইরের লাইটটা অফ করে আমি অন্ধকারে দাঁড়িয়ে থাকলাম, দেখলাম বাচ্চাটাকে ও দোকানের ওই দিক দিয়ে ঢোকালো আর ওই এই শাটারটা দিয়ে ঢুকে গেল। ঢুকে যাওয়ার পর দেখছি বাচ্চাটা বেরোচ্ছেই না। আমি অনেকক্ষণ থেকে দেখছি, দরজাতে আমি দাঁড়িয়েই আছি, বেরোচ্ছেই না। নিয়ে রান্নাঘরে জানলাটা খুলে দাঁড়িয়ে, বেরোচ্ছে না। আমার বোনকে ফোন করলাম, তো বোন বললো তুমি একবার যাও। আমি বললাম আমার একা খুব ভয় লাগছে, আমি যেতে পারছি না। তো বলছে বেশ ঠিক আছে আমি আসছি। দোকান খোলা ছিল, তো দুটো কাস্টমার পেছনে ছিল, ওরা আসলো, ডাকলো ওকে। তো বলছে কি দিল, দেওয়ার বললো তোদের হয়ে গেছে? বলছে হ্যাঁ হয়ে গেছে, তোমার কোনো অসুবিধা? বলছে না না। ওরা ওই সাইডে গিয়ে দাঁড়ালো। তারপর আবার একটা কাস্টমার আসলো, তাড়াহুড়ো করে দিল। তারপরে ও এসে একটা বাজাজ তেলের পাউচ নিয়ে আবার ভেতর দিকে চলে গেল। চলে যাওয়ার পর আমার বর ভেতর থেকে ঘটনাগুলো সব শুনে, ও ফোন দেখছিল, শুনে ও দোকানে এসে দাঁড়ালো সিগারেট নিয়ে, ও পেছন ঘুরে। তখন আমি এসে ওনাকে জিজ্ঞাসা করলাম যে প্রদীপদা তোমার দোকানে একটা বাচ্চা ঢুকলো, বাচ্চাটা বেরোচ্ছে না কেন? বলছে কই কেউ ঢুকেনি তো। আমি বললাম না আমি দেখেছি, ও কিন্তু ভেতরেই ছিল। বাচ্চাটা বাড়িটা আমার বাড়ির পেছন দিকে। তখন ও বেরিয়েছে, বলছে না না, আমি দৌড়ে পেছন গেটে যখন যাই, ইটের ফাঁকাগুলো দিয়ে দেখছি কেউ নেই। আবার ওই দিক থেকে দৌড়ে এসে দোকানে ঢুকে গোটাই তন্ন খুঁজছি, পাচ্ছি না। এবার এরিয়াটা অনেকটা বড় বলে আমি পাচ্ছি না। তো ওকে আমি চার্জ করেই যাচ্ছি, বলছে না ওর বাবাকে খুঁজতে এসেছিল। আমি বললাম ওর বাবা তোমার ভেতরে কেন আসবে? আমি দেখেছি বাচ্চাটাকে তোমার ঢোকাতে, ওর বাবাকে দেখিনি, আর ওর বাবা তোমার এখানে আসে না বলেই যাচ্ছি। ও কিন্তু আমার সঙ্গে, তখন আমি ওকে 2-4 থাপ্পড় মেরেছি। মারার পর আমি বাচ্চাটার বাড়িতে যাই, বাচ্চাটার কাছে সমস্ত কিছু জানি। জানার পর ওকে এসে ওর বাড়ির লোকরা যখন 2-4 বাড়ি মেরেছে, ও পালিয়ে গেছে। তারপর আমরা থানায় ফোন করেছি, থানা থেকে পুলিশ ওর বাড়িতে গেছে। আমি ঘুমাচ্ছিলাম, আমার কাছে ওই স্থানীয় একজন ফোন করেছিল। ফোন করার পর বললো এরকম একটা ঘটনা আছে, এই প্রত্যক্ষদর্শী। এবং আমি বললাম সঙ্গে সঙ্গে পুলিশকে জানাতে, এবং পুলিশ এসে আসামি সে পালিয়ে গেছে, আসামিকে পায় না, আসামি দাদাকে ধরে নিয়ে গেছে। কি নাম অভিযুক্তের নাম হচ্ছে প্রদীপ কীর্তনিয়া। কি করে? ওর একটা মুদিখানা দোকান আছে, হাজমের একটা মুদিখানা দোকান আছে, এবং মেয়েটার বয়স সম্ভবত 9 থেকে 10 বছর। আপনারা কি চাইছেন? হ্যাঁ, আপনারা কি চাইছেন এখন? আইন একবার কঠোরভাবে এটা, মানে যদি এই ঘটনার সঙ্গে যুক্ত থাকে, যা যা করার আইনকে পুলিশকে তাই করতে হবে।